গ্রামে তো সব জায়গায় গলা শুরু হয়ে গেছে। মনে হয় এই গ্রামে আর বেশি দিন থাকা যাবে না। কাজ খোঁজার জন্য অন্য গ্রামে যেতে হবে। রহিম কাজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সে বিজয়পুর গ্রামে চলে আসে। সেখানে তার থাকার কোনো জায়গা ছিল না, আর করার মতো কোনো কাজও ছিল না। হাঁটতে হাঁটতে সে একজন ধনী কৃষকের কাছে পৌঁছে যায়। মালিক, আমার নাম রহিম। আমি অন্য গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ। ধান চাল সব শুকিয়ে যাচ্ছে। আমাকে কোনো একটা কাজ দিন। আরে তোমার অবস্থা তো খুব খারাপ, কিন্তু আমার কাছে একটা কাজ আছে। আমার মনে হয় সেটা তুমি করতে পারবে না। মালিক, আপনি চিন্তা করবেন না। আপনি আমাকে যে কোনো কাজ দিতে পারেন। আমি সেই কাজটি সততার সঙ্গে করব, ঠিক আছে? ঠিক আছে রহিম, তাহলে কান খুলে ভালো করে শুনো। আমার কাছে 50টা গরু আছে। প্রতিদিন তোমাকে সেই গরুগুলোর গোবর পরিষ্কার করতে হবে, আর সকাল বিকেল তাদেরকে খাবার দিতে হবে। আর মাস শেষে তোমাকে এই কাজের জন্য 200 টাকা দেওয়া হবে। আর হ্যাঁ, 2 বেলা খাবারও তোমাকে আমাদের বাড়ি থেকে ফ্রিতে দেওয়া হবে। বলো, তুমি কি এই কাজটা করতে পারবে? তারপর থেকে সে নিয়মিত কাজ করে, সততার সঙ্গে তার কাজ করতে থাকে। সব কাজ সুন্দর মতো করতে থাকে।